ভাই আমার ভাইয়ের বললাম ভিক্ষা চাই, আমার ভিক্ষা দে। গাইছি না গো, বাড়ির অবস্থাটা দেখেন একটা বার। এই যে দেখেন কোন রকম খড়ি মরি, এই যে দেখেন টান দিলে এই যে বেড়া ভাঙ্গা জায়গা। এগিয়ে হইলো গ্রামের খুবই সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রাইভেট স্কুলে চাকরি করে 3,000 5,000 টাকা বেতনে। আর ইনাগো চিকিৎসা করতেই প্রত্যেকটা মাসে 40,000 থেকে 50,000 টাকা লাগে। এই যে সেটা দেখেন, এটা কোন রকম ছাপরা। এইলো বাড়ি ঘরের অবস্থা। পয়সা তো আসল সব শেষ রে ভাই, কোনো বললে কুল ভাই না। মাটি বাড়ি সব বেচে ইনারা ট্রিটমেন্ট হইছে, এখন উপায় না পাইয়া ইনারা আপনার কাছে 2টা হাত পাইতে ভিক্ষা চাইতেছে। আপনার কাছে 5টা টাকা 10টা টাকা 100টা টাকার আশায় এই মানুষগুলো হাত পাচ্ছে। ইনারা কোয়ামতে না খেয়ে দেখছে, কিন্তু কারো কাছে হাত পাতে নাই, ভিক্ষা চাই নাই। আজকে উপায় না পাইয়া আপনার কাছে হাত পাততেছে। আজকে আমি আপনি আমরা সবাই মিলে বেশি না 20টা টাকা করে এই মানুষটার দিকে আমরা দান করি। 2 থেকে 6 মাস পরে যাতে আমরা সবাই মিলে এনার সুস্থ অবস্থায় দিয়ে হারি, যাতে আর একটা ভিডিও আমরা করা হারি। আজকে আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াই, কেরা দাঁড়াইবো কোন? গাইছে যে আপনি ভিডিওটা যে দেখতেছেন, এখন ভালো আছেন, উপরওয়ালায় যদি চাই আপনি কিন্তু মুহূর্তের ভিতরে অসুস্থ হয়ে যায় হারবেন গা, বাল্লাই কিন্তু করা হারবো। তাই আমরা সবাই কিন্তু মানুষ, আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই। আমরা কিন্তু কেউ চিরস্থায়ী না যে এই জগতে আমরা চিরতরে বেঁচে থাকুম, তা কিন্তু না। আজকে আমরা এই মানুষটার পাশে দাঁড়াই, গরিব দুঃখের পাশে আমরা দাঁড়াই, সবাই মিলে বেশি না একটা স্ক্যানার দিছি, একটা ফোনপে নম্বর দিছি, 20টা টাকা করে দান করেন। আমার কথা যদি বিশ্বাস না হয় এই গ্রামবাসীর কাছে শুনেন, আসলে এই মানুষগুলো গরিব নেই গো, গরিব না? শুনছেন, এনারা সবাই সাক্ষী দিতেছে যে মানুষগুলা আসলেই মানুষ পরিস্থিতির দাস। হয়তো এই পরিস্থিতিতে না এলে বুঝতাম না। হয়তো বিভিন্ন ভিডিও দেখছি, হয়তো স্কিপ করছি, নতুবা শেয়ার করছি, নতুবা কেউরে সক্ষম অনুযায়ী দান করছি। বাট এই পরিস্থিতি যদি আমি ফেস না করতাম, আমি জীবনেও বুঝতাম না যে ভিডিওগুলো মানুষ কি জন্যে করে, আর মানুষ কতটা তলে নামলে, কতটা অসহায় হইলে এই স্টেপটা নেয়। এই স্টেপটা নেওয়ার একটাই কারণ, সোশ্যাল মিডিয়াটা বহুত বড় স্ট্রং একটা প্ল্যাটফর্ম। আর আমরা এই জন্যই আদ পাচ্ছি, এটা সমাজের থেকে সহায় করে, পরিবারের থেকে সহায় করে, কেউ একলা সহায় করে সম্ভব না। কারণ কেউরে সহায় করলে হয়তো 100 500 10 টাকা 20 টাকা দিব, যার যার সক্ষম অনুযায়ী। আর প্রত্যেকজন মানুষ যদি সোশ্যাল মিডিয়ার 5 টাকা 10 টাকা কি ব্যাগটা দেয়, হয়তো আমার হাজবেন্ডে আল্লাহ একটা নতুন জীবন দিয়ে হারে। আর আমার হাজবেন্ডে করার মতো আমার কিছুই নাই, জাস্ট একটাই উপায় আছে, আমি একটা লাস্ট স্টেপ, আমার একটা কিডনি ডোনেট করুম। আর এনে ডোনেট করে ট্রান্সপ্লান্টে যতটা টাকা লাগে, যেটা নাকি তাও আমার পক্ষে সম্ভব না। আমি আমার নেক্সট যদি বিক্রি করি তাও সম্ভব না। তো আমি এই জন্যই সবেরই কই যে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল যত আসাও, যদি সক্ষম না হয় আপাতত আমার ভিডিওটা শেয়ার করো। আমি এই বয়সে চাই না যে আমার হাজবেন্ড আমার বিধবা করে দিয়ে যাক। আমি জীবনে অনেক স্ট্রাগল করছি, আমি এত কম বয়সে আমি বিধবা হইবার চাই না। আমি লাস্ট স্টেপে আল্লাহ আমার আনছে, আল্লাহ চাইলে সবের উচিল্লাই আমার হাজবেন্ড একটা নতুন জীবন পায়। আর সবাই একটু একটু করে হেল্প করবেন, আর যত খুশি ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার হাজবেন্ডের যোগ্যতার কাছে হারিয়ে গেছে, ও টপ 10 ফার্মাসিস্টের একজন ছাত্র, অল আসাম বেসিস রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে 4th র্যাঙ্কে এমএসসি পাস করছি। এর প্রত্যেকটা অবদানই আমার আছে, কিন্তু আমি আমার ইনকামের কাছে হাইরা গেছি। আমার স্বামী তার থেকে বেশি বড় বেমার হয়েছে, যেটা নাকি একটা মধ্যবিত্ত পরিবারে সম্ভব না। সবাই আমার হাজবেন্ডের জন্য বেশি বেশি দোয়া করবেন, জানি না আল্লাহ কারটা কবুল করবো। যদি গাইস আপনি টিয়া পয়সাতে সহায় না করা হারেন, এই ভিডিওটা শেয়ার করেন, তো এই পয়েন্টার পাশে আপনারা দাঁড়ান। এই নিজে স্টেপ নিছে, এই নিজে ডোনেট করবো, উপায় নাই, গরিব মানুষ। আর এটা করবার নিয়ে গেলেও মেডিকেলেরও এটা খরচ আছে, 15 থেকে 20 লাখ টাকা লাগে তাও।